ওয়েলকাম মাই এক্সেল ভিডিও চ্যানেল। বন্ধুরা, আমি আক্তার, আপনাদের সকলকে জানাই স্বাগত। আমরা এক্সেল ভিডিওতে অনেক ধরনের লিস্ট বক্স ব্যবহার করে থাকি বা অনেক সফটওয়্যারে আমরা লিস্ট বক্স দিয়ে থাকি, যেখানে আমরা শুধু ডাটাগুলোকে রিড করতে পারি, শুধু পড়তে পারি, যেটাকে আমরা এডিট করতে পারি না। তো আজ আমি নতুন একটি টিপস নিয়ে হাজির হলাম, যেখানে লিস্ট বক্সে আপনারা যে কোনো ডাটা এডিট করতে পারবেন। এক কথায় এডিটেবল লিস্ট বক্স। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তবে তার আগে আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলার, অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে আমি আরো নতুন নতুন টিপস তৈরি করতে উৎসাহিত হই। তো ঠিক আছে, কথা না বাড়িয়ে আমরা শুরু করি। আর একটু কথা বলে রাখি, আমি ভিডিওটি শর্ট করার জন্য অনেক কিছুই আগে থেকে রেডি করে রেখেছি, যাতে ভিডিওতে আমার এই লেখাগুলো না লিখতে হয় বা এইসব বিষয় নিয়ে যাতে আলোচনা না করতে হয়, সেই জন্য আমি আগে থেকেই এগুলো লিখে রেখেছি, যাতে ভিডিওটি শর্ট হয়, খুব বেশি লং যাতে না হয়। তো আপনারা এখান থেকে ডেভেলপার অপশনে যে ভিজুয়াল বেসিক নামে যে অপশনটি আছে সেখানে ক্লিক করবেন। আসার পর একটি ইউজার ফর্ম নেবেন। ইউজার ফর্মে নেওয়ার পর আপনারা একটি ফ্রেম ডিজাইন করবেন ঠিক এরকম ভাবেই, অথবা শর্টকাট কি হচ্ছে অল্টার প্রেস করে F11 প্রেস করলেই আপনাদের সরাসরি মাইক্রোসফট ভিজুয়াল বেসিক অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে। তো এখানে আসার পর আপনারা সর্বপ্রথম একটি ইউজার ফর্ম ইমেজ থেকে ইনসার্ট করে নেবেন। নেওয়ার পরে ইউজার ফর্ম 1-এ আপনারা ব্যাকগ্রাউন্ড, লেভেল, 6টি লেভেল, 6টি টেক্সট বক্স, 4টি বাটন এবং একটি ফ্রেম আপনারা আপনাদের মতো করে একটি ডিজাইন করে নেবেন। এবং একটি বড় লেভেল যে ক্যাপশন আমি দিয়েছি, আলটিমেট লিস্ট বক্স। আমি কোডও লিখে রেখেছি, যাতে নতুন করে এখানে কোড লিখতে না হয়, শুধু কপি করে আমি জাস্ট এখানে বসিয়ে দেবো। এবং এটি ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। সর্বপ্রথমে এই যে সেভ পাবলিক আপডেট, যার নেম রেখেছি আমি কমান্ড বাটন 1, এটা ডিফল্ট ভাবে রাখা। কমান্ড বাটন 2, কমান্ড বাটন 3 অ্যান্ড কমান্ড বাটন 4, এগুলো ডিফল্ট ভাবে, এগুলো আমি নাম চেঞ্জ করিনি। যাই হোক, তো এরপরে আমার কোডিং লেখার পালা। তো সবার আগে আমরা একটি ক্লাস মডিউল ইনসার্ট করব। ক্লাস মডিউল ইনসার্ট করার পরে ক্লাস মডিউলের যে কোড উইন্ডোটি আছে সেটা ওপেন হয়ে যাবে। এবং আমার মাইক্রোসফট ওয়ার্ডে আমার আগে থেকেই কোডিং লেখা ছিল, আমি জাস্ট এখান থেকে কপি করে নিয়ে পেস্ট করে দেব। ওকে, হ্যাঁ, পেস্ট হয়ে গেল। আমার ক্লাস মডিউলের কাজ শেষ। এরপর কমান্ড বাটন 1 অর্থাৎ সেভ অ্যান্ড আপডেট এর কোডিং এর কাজ আছে। এখানে আমার কোড লেখা আছে, আমি শুধু কপি করে পেস্ট করব। কমান্ড বাটন 1, এই কপি করে নিয়ে আমাকে শুধু এখানে পেস্ট করে দিতে হবে, আর কিছু না। সেভ অ্যান্ড আপডেটের কোড শেষ। এরপর অ্যাড নিউ, কমান্ড বাটন 2, যার কোড আছে। এরপর ডিলেটের কমান্ড আছে,
কমান্ড বাটন 3 যেটা কপি অ্যান্ড পেস্ট। এরপর ট্রান্সফারের কোড সব ক্লিক ইভেন্টেরই এটি একটু বড়, কপি অ্যান্ড পেস্ট। এরপর যেটা করতে হবে, আমার ইউজার ফর্ম ইনস্টল যেটি আছে সেটিকে দিতে হবে। ইনস্টলে যে কোড আছে ফর্ম লোড নেওয়ার সময় যেটা হবে, শুধু রিফ্রেশ লিস্ট বক্স। ওকে, বাড়িয়ে হ্যাঁ এসেছে। এরপর আরো কিছু কোড আছে, কোডিং এ আছে, এবং প্রাইভেট সাব লিস্ট বক্স এটি জেনারেশনে সেট করতে হবে, যে অনেক বড়। ওকে, রান করলাম, এখন আমাদের সব চলে আসছে। এই যে 1 নম্বরে আছে এমডি আখতার হোসেন, এটিকে যদি আমরা এডিট করতে চাই, এখানে বাম সাইডে এখান থেকেও আমরা এডিট করতে পারবো, প্লাস লিস্ট বক্স থেকেও আমরা এডিট করতে পারবো। শুধু ডাবল ক্লিক করে এটিকে সিলেকশন করে আমরা এটিকে এডিট করতে পারি। এখান থেকে আমরা অ্যামাউন্ট 6000 করে দেওয়ার পর সেভ অ্যান্ড আপডেটে দিয়ে গেলে আমাদের এই 4 নম্বরে যে আছে, যার আগে ছিল 500, এখন তারা আসছে 600। ইমেল আমার যা খুশি তাই চেঞ্জ করতে পারি। অ্যাড নিউ আমরা নতুন লেজার খুলতে পারি। ডিলেট কোনোটাকে ডিলেট করতে গেলে, যেমন 6 নম্বরটাকে ডিলেট করতে হবে, ডিলেট করে দিতে পারি। এবং ট্রানজ্যাকশন শিটে নিয়ে যাওয়ার পর আমরা ট্রানজ্যাকশন শিটেও করে দিতে পারি এখানে। তো আজকের ট্রিক্সটি ছিল এইটি। ধন্যবাদ সবাইকে।